কয়েক হাজার বার ৬০ গম্বুজের সামনে দিয়ে আমি যাওয়া আসা করছি, কিন্তু ভিতরে যাইনি। তুমি কি ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল ব্রাজিল গোল খাবা গোল। ব্রাজিলের পক্ষে লক্ষ্য, আর্জেন্টিনার পক্ষে লক্ষ্য। এটা কেমন সমুদ্র ভাই, লস প্রজেক্ট। এই গাছটার বয়স হচ্ছে ২০০ বছরের বেশি। আসসালামু আলাইকুম গাইস, আমরা কয়েকজন মিলে দুপুরে রওনা দিলাম বাগেরহাট ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু গাড়িতে ওঠার পর রূপসা ব্রিজ পার হওয়ার পর আমাদের সাথে কি করছে? আমাদের সাথে ট্রাভেলিং এ ঠেলা দিচ্ছে এবং আমাদের নেশা চাচ্ছে আমরা কুয়াকাটা যাব। তো আমরা এই যে এখন শীতের কাপড় টাপড় আনি নাই, তাও আমরা রওনা দিচ্ছি একটা সাহসে যে আমাদের অর্ধেক টিভি খুলনায় আছে, ওরা নিয়ে আসবে সবকিছু। ওদেরকে আমরা ফোন দিছি, ওরা রেডি হচ্ছে, ওরা আসবে ইনশাআল্লাহ। আর আমরা অলরেডি আমরা রওনা দিছি। এই যে আমরা অলরেডি পিরোজপুর আমরা এই যে বাগেরহাট আমাকে যাওয়ার কথা ছিল, আমরা আসলে সেই ৬০ গম্বুজের কাছেই আসছি। আমরা ভাবলাম কুয়াকাটা যেহেতু যাবই, তো যাওয়ার আগে একটু ৬০ গম্বুজটাও দেখে যাই। আমি এত বছর খুলনা টু বরিশাল পটুয়াখালী আসা যাওয়া করি, আমি আজ পর্যন্ত ৬০ গম্বুজের মধ্যে ঢুকি নাই। এটা আমার প্রথম। কয়েক হাজার বার ৬০ গম্বুজের সামনে দিয়ে আমি যাওয়া আসা করছি, কিন্তু ভিতরে যাইনি। আমরা ঢুকে গেলাম ৬০ গম্বুজের মধ্যে। আমরা কালা পাহাড় দেখতে যাবো এখন জাদুঘরের ভিতরে। আমরা ভাবছিলাম একটু ব্লগ বানাবো, কিন্তু এনে ছবি তুলতেই সময় শেষ। ওই মাথা থেকে এই মাথা আসছে প্রায় আধা ঘন্টা লাগছে। আরো সমস্যা হলো কি, এখন বন্ধ হয়ে যাবে দর্শনার্থীর জন্য। যারা নামাজ পড়েছে তারা আসতে পারবে না। ষাট গম্বুজের সাথে কিন্তু ইসলামের অনেক বড় ইতিহাস এখানে জড়িত আছে। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি যখন এখানে আসে, তখন এইটা ছিল ওনার বিচার কার্যালয়, মানে কোর্ট বলা যায়। এখানে বিচার হইতো। উনি নামাজ পড়তে আসতো। এর সামনে আরেকটা এক গম্বুজালা মসজিদ আছে, সেখানে আমরা হয়তো বা সুযোগ পেলে আমরা ওটা দেখাবো। আর এই জায়গাটাতে এখন যারা টুরিস্ট আসে, মানে অন্য ধর্মের যারা আছে, তাদের ভিতরে ঢোকাটা নিষেধ, কারণ এটা তো মসজিদ, নামাজ পড়ার স্থান। আর যারা আমাদের ধর্মেরও আছে, এই ধর্মের মধ্যে মহিলাদেরও ঢোকা নিষেধ ভিতরে। এখানে পুরুষরা ঢুকলেও তারা অবশ্যই তাদের মসজিদের আদবের সাথে তাদের ভিতরে ঢুকতে হয়। মসজিদের আদবের যেন কোনো খেলাপ না হয়, সেইভাবে এই ভিতরে ঢুকতে হয়। তো আমরা যারা এখানে আসবো, তারা চেষ্টা করবো যে মসজিদের নিয়তে এখানে ঢোকা। মসজিদে যে নিয়তে আমরা ঢুকি, ইবাদতের নিয়তে, সেই ইবাদতের নিয়তে ঢোকা। এবং অবশ্যই ভিতরে আমরা কোনো ক্যামেরা কিচ্ছু ব্যবহার করবো না। এটা আসলে মসজিদের মানে আদবের সাথে যেটা না যাবে, আমরা সেটা করবো না ইনশাল্লাহ। খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি যখন এই অঞ্চলে আসে, তখন এই অঞ্চলে সব থেকে বেশি সমস্যা ছিল পানির সমস্যা, মিঠা পানির সমস্যা। আর সেই মিঠা পানির সমস্যা দূর করার জন্য খানজাহান আলী রহমতুল্লাহ অসংখ্য ছোট বড় দিঘি খনন করে। আর তার মধ্যে একটা হচ্ছে এই আমার পিছনের দিঘি, আর একটা দিঘি আছে ঠিকই তার মাজারের ওইখানে, যেখানে অনেকগুলো কুমির ছাড়া ছিল। আর এটাই কোনো কুমির নাই, এটা এমনি হচ্ছে বর্তমানে এখন দেখার জন্য তার ৬০ গম্বুজের পাশেই এই দিঘিটা। আমরা এইমাত্র এসে পৌঁছালাম কুয়াকাটা। জীবনে প্রথম আসলাম আমি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আশেপাশে কুয়াকাটা, কক্সবাজার আমরা যে গিয়েছিলাম, কক্সবাজার থেকে এইখানে আরো আর কি মানে আধুনিকতার ছোঁয়া পাওয়া। স্যার আমার স্পেশালি এইটা ভালো লাগে, একটু গ্রাম। এখন যাব আমরা আইসেই হোটেলে এসে, আমাদের যেহেতু ব্যাগ বাটটা কিছুই আসে নাই, আমরা যাবো এখন বিচে। ওরা ব্যাগ নিয়ে আসতে লাগুক ইনশাআল্লাহ। এখন বাজে হচ্ছে রাত ১টা। আমরা ৩টার সময়ও জানতাম না যে আমরা কুয়াকাটা আসবো। আমরা ৩টার সময়ও জানতাম যে আমরা বাগেরহাট যাব। আর সেখানে এখন রাত ১টার সময় আমরা কুয়াকাটা। আল্লাহ যার রিজিক যেখানে লেখা রাখে। আমরা চাইছিলাম যে রাতের খাবার আমরা খুলনাতে খাবো, কিন্তু সেই রাতের খাবার আমরা পটুয়াখালীতে খাইছি। তো এখন আমরা যাবো একটু বিচে। আমাদের টিমের ছেলে পেলে সব আসতেছে। তার আগে আমরা একটু বিচে যাই, একটু হালকা পাতলা ঘোরাফেরা করে আসি। মামা গাড়ি পার্ক করতে গেছে, মামা আসলে আমরা যাব। তারপর আপনাদের রাতের কুয়াকাটাটা কেমন সেটা একটু দেখাবো। কুয়াকাটার সমুদ্র সৈকত সকাল 11টার আগে বসবেই না, এটা সমুদ্র। এখন মনে হচ্ছে সেটা খাল। তো আমরা এখন কুয়াকাটা সমুদ্র সৈকতে আছি, কিন্তু জোয়ারের পানি এত কাছে
যার মনে হচ্ছে আমরা কোনো নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি, এটা কুয়াকাটা, এটা মনে হইতেছে না। এখন বাজে রাত প্রায় 2টা। প্রায় 2টা। আমাকে মনে হয় আমরা খাল পাড়ে দাঁড়াই আছি। রাত সকাল 11টার আগে বোঝাই যাবে না এটা। কুয়াকাটা এত পরিমাণ ভিড় যে একদল পরিবার হোটেল পায় নাই, তারা এসে রাস্তার দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখেন জলযান্ত্র প্রমাণ। এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা কাঠের নৌকা। নৌকা বললে ভুল হবে, এটা একটা জাহাজ। এখানে স্থানীয়রা দাবি করে এটা 100 বছরও পুরনো। এটা পর্যটকদের দেখার জন্য এখানে রাখা হয়েছে। এটা গাছ এবং এগুলো কাঠ দেখলে বোঝা যায় এটা অনেক বছরই পুরনো। আর সেই আমলে এত টেকনোলজি বা এত আধুনিক ডিজাইনে এটা তৈরি করা। যারা যারা কুয়াকাটা আসবেন তারা অবশ্যই এটা দেখবেন। কুয়াকাটা চৌরাস্তা থেকে বাম দিকে আসলেই এটা দেখা যায়, একেবারে বিচের পাশেই। কুয়াকাটার যে কুয়াটার পাশে এটা। আমাদের টিমের সবাই আইসা পৌঁছে গেছে বাস স্ট্যান্ডে। আমরা এখন ফুল টিম যাচ্ছি তাদেরকে রিসিভ করতে করার জন্য, এবং আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। বাস স্ট্যান্ড কই, আমরা এই খুঁজে পাইতে আছি না। নামবে একটু মোজ করে ধোবে, তারপর আনবে। সকালে হোটেল থেকে নেমে আমরা আমাদের হোটেলের অপোজিটে একটা হোটেলে খাচ্ছি। শেষে আমরা একটু এখানে সাইট সিং করবো, এলাকার আশেপাশে যা যা আছে একটু ঘুরে টুরে দেখবো। এবং কে কি ভাত খাচ্ছে, কে কে খিচুড়ি খাইতেছে, কে কে। আমরা সবাই ভাত, 4 জন আছে খিচুড়ি, ওরা এক্সেপশনাল, ওরা খিচুড়ি পছন্দ করে। আর আমরা আজকে লোকেশন খুঁজবো ইনশাল্লাহ। আজকে আমাদের শুটিং হবে না, যা ঘোরার আজকেই ঘুরতে হবে, কারণ শুটিং শুরু হলে আমাদের কেউ কি ঘুরতে হবে না। দেখতে পারে। খাওয়া দাওয়া শেষে আমরা এখন কুয়াকাটা বিচের উদ্দেশ্যে রওনা দিছি। এই আমাদের ফুল টিম। শুধু আমরা পাশা মামারে মিস করতেছি, উনি ওনার অফিসের কাজের কারণে আজকে আমাদের সাথে আসতে পারে নাই, কিন্তু আমরা তারা অনেক মিস করি। পাশা মামা ও যারা যারা লেদার পরে আসছে আর জ্যাকেট পরে আসছে, তারা এখন খালি করছে ইস কোথাও রাখতে পারতাম, কাকে চাপাবো। এখন তারা খালি করছে যে কেউ একটু আমাদের লেদারটা নিত, কেউ একটু আমাদের জ্যাকেটটা নিত। আমরা যারা আমরা যারা শার্ট পরে আসছি, এখন তাদেরকে দেখে তারা আফসোস করতেছে। প্রথমে আমরা যখন হোটেল দিয়ে বেরোচ্ছিলাম, আমাকে করছে এই ঠান্ডা লাগবে, শীত করবে, তোমরা কি করবা। যে আমরা সবাই এখন বিচের দিক নামছি। এই যে আমাদের বড় ভাই, আমরা এখন খাইতে আসলাম হোটেলে। এখন প্রায় 5টা 5:30টার মতো বাজে। আমরা গোসল কইরা এই মাত্র আসলাম দুপুরের খাবার খাই। এদের সবাই এখন দেখতেছে কি খাবে। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই হোটেল থেকে বেরোইলাম। আসছে এখন এটা তাঁতের পল্লী রাখাইনদের। এখানে তাঁতের সব জিনিসপত্র তৈরি। এরা নিজেরা এখানে তাঁত বনে এবং তাঁতের জামা তৈরি করে। তাঁতের জামা, তাদের হাতে বোনা শাড়ি। সবাই এখানে আইসে লুঙ্গি বাসাবাসি শুরু করছে। হ্যাঁ সুন্দর হয়েছে আব্দুল্লাহ মামা। এই গাছটার বয়স হচ্ছে 200 বছরের বেশি। এখানের স্থানীয়দের দাবি হচ্ছে এই গাছটার বয়স প্রায় 200 বছরের বেশি। বেশ কিছু সাইনবোর্ডে আমি লেখা দেখলাম 200 বছর লেখা আছে। এই যে ঐতিহ্যবাহী যেটা ম্যানুয়ালি একেবারে, এর অরিজিনাল যেটা কোনো প্রকার মেশিন ছাড়া। গাইজ আমরা হোটেলে এসে প্ল্যান করছি যে আমরা আজকে সমুদ্রে গোসল করব আর ফুটবল খেলবো। এই যে আমাদের একটা টিম, এই ব্রাজিল বনাম আর্জেন্টিনা, আর সামনে গেছে এক টিম। আমরা ব্রাজিল বনাম আর্জেন্টিনা একটা ম্যাচ খেলবো আজকে, আর সবাই গোসল টোসল করবো, অনেক এনজয় করবো। আমাদের এক টিম আগে চলে গেছে আর আরেক টিম আমাদের পিছনে। আমরা যাচ্ছি। তুমি কি ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল। গোল খাবা গোল, আমি আর্জেন্টিনা। দেখা যাবে। আমরা গোসল করবো, খেলবো। আর্জেন্টিনা ইজ রিয়েল। আর্জেন্টিনা
ব্রাজিলের সেই পুরনো দুর্মম নির্মম স্মৃতি আজকে তাদেরকে তুলে ধরবো। সেই সাতের একটা তাদের যে একটা করুণ কাহিনী আছে, ইতিহাস, নির্মম ইতিহাস, ওইটা আমরা আজকে তাদেরকে আবার রিপিট করাবো। ব্রাজিলের পক্ষে লক্ষ্য, আর্জেন্টিনার পক্ষে আমরা ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা খেলা হবে। আমাদের টিমের হাতিয়ার এই মতিয়ার এই আপনি খালি উত্তরে ধরবেন, আমি গোল দিয়ে আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জিতছি 2 গোলে। জীবনে প্রথম সমুদ্র দেখলাম। আমাদের শেষ ঘোরাফেরা, দেখা সাক্ষাৎ।